তীব্র খরতাপে পানির অভাবে চা পাতা শুকিয়ে যাচ্ছে। সে খবর জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। অলিদুর, দেশের সবুজ চায়ের রাজধানী বলে খ্যাত এই জেলা মৌলভীবাজার। এই জেলায় ছোট বড় মিলিয়ে 93টি চা বাগান রয়েছে। এই বাগানের চা বাগানগুলোতেই সারা দেশের উৎপাদনের চেয়ে 60% চা এই মৌলভীবাজার জেলা থেকে উৎপাদন হয়ে আসছে এবং এই চাগুলি দেশের চায়ের যোগান দিয়ে আসছে। এই বছর চায়ের এর জন্য মৌলভীবাজারের চায়ের রাজধানী বলা হয়ে থাকে। চলতি বছর বৃষ্টিপাত ভালো হয় মৌসুমের শুরুতে চায়ের সবুজ পাতা গড়িয়েছিল এবং চা পাতা উত্তোলনের জন্য শুরু করেছিল চা বাগান কর্তৃপক্ষরা। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে অনাবৃষ্টি করা আর অধিক তাপমাত্রার কারণে চায়ের পাতা কচি পাতাগুলা নষ্ট হয়ে পড়েছে। অধিকাংশ চা বাগানের চা গাছ মরে যাচ্ছে, সেই সাথে চা পাতাগুলো শুকিয়ে একদম ঝরে পড়তেছে। আমি বিজ্ঞানী কর্মকর্তা চা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী কর্মকর্তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এবারের এই তাপমাত্রা আর অনাবৃষ্টি আর খরার কবলে পড়ায় এই পর্যন্ত প্রায় 16 থেকে 70% চা মৌলভীবাজার জেলার বিনষ্ট হয়ে পড়েছে। সেই সাথে প্রায় 5% চা বাগান চা গাছ রোদে পুড়ে মরে গেছে। আমি যে তথ্যটা জানতে পেরেছি, আবহাওয়া অফিস যে তথ্য জানিয়েছে সেটা হচ্ছে গত শনিবার প্রায় 3.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আর এই এপ্রিল মাসে টোটালি এই পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 53 মিলিমিটার বৃষ্টিপাত। আর এই বছর আগের বছর প্রায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা গত বছরের চেয়ে এবারের বৃষ্টিপাত কম। চায়ের মূল চালিকা শক্তি হচ্ছে সহনীয় তাপমাত্রায় বৃষ্টিপাত, তাপমাত্রা এবং সহনীয় তাপমাত্রা। কিন্তু এবার দেখা গেছে সর্বনিম্ন 35 ডিগ্রি থেকে শুরু করে 37 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে। আর এই 37 ডিগ্রি তাপমাত্রার কারণে অধিকাংশ চা বাগানগুলিতে নানা রকমের পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। চা বাগান কর্তৃপক্ষ আমাকে যে তথ্য জানিয়েছেন, তারা বলছেন স্পাইডার নামের এক ধরনের রোগ সেই চা বাগানকে একদম নষ্ট করে দিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মৌলভীবাজারের তাপদাহে চা বাগানের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে।